দূরে মিয়া রাখেন আপনার ক্যামেরা। এই ক্যামেরা বন্ধ করো। কে আপনারা কে কইছে সাংবাদিক? আপনি আইসা আমার ডিস্টার্ব করতেছেন কেন আমারে? এই মিয়া আপনি এতদিন ওয়াজ করছেন, এখন আপনি টিকটক করেন কেন? আমার যেটা মন চাই এটা করবো। এতদিন আমার ভালো লাগছে ওয়াজ করতে, এজন্য ওয়াজ করছি। এখন আমার টিকটক করার ইচ্ছাই টিকটক করবো। ভবিষ্যতে ইচ্ছা হচ্ছে আমি নায়ক হমু, তখন নায়ক হমু। আপনার সমস্যা কি? আমার লাইফ, আমার স্বাধীনতা। আরে আপনি বুঝতেছেন না কেন? আপনার জন্য আলেমদের বদনাম হচ্ছে। আলেমদের বদনাম হইতেছে মানে? আমি কোনো আলেমের বিরুদ্ধে কথা বলছি? আমার মন চাইতেছে টিকটক করা, আমি টিকটক করতেছি। আলেমরা আলেমদের কাজ করুক। আপনার কাছে আমি কোনো ইন্টারভিউ দিতাম না, আপনি এখান থেকে যান। কি রে শিপন, 6 মাস ধরে ওয়াজ করতেছি, প্রতিদিন ওয়াজের ভিডিও ছাড়তাছি, একটা ভিডিও ভাইরাল হয় না। টিকটকে দেওস না 200-300 ভিউ, ফেসবুকে হয় 200-300, ইউটিউবে 10টা 15টা। কি করতাম আর কেমনে ভাইরাল হমু? শুন, আমার মাথায় একটা বুদ্ধি আইছে। কি? ওয়াজ করে তো ভাইরাল হতে রাস্তা, টিকটক করে ভাইরাল হবি। দূর বেড়া, তুই কি কইতাছ? আমি ওয়াজ করি, টিকটক করমু? তুই টিকটক কর, দেখবি কয়েকটা সাংবাদিকের ইন্টারভিউ নিব, তুই ভাইরাল হয়ে যাবি গা। কয়দিন পরে পাবলিকের কাছে আইয়া মাফটাতে আবার ওয়াজ শুরু করবি। তুই তো ঠিকই কইছত রে। আমি যদি এখন মনে করি টিকটক করে একটু ভাইরাল হয়ে যাই গা, পরে পাবলিক কাছে মাপ চাইয়া ওয়াজ করা শুরু করবো। আমি দেখছি তো বাংলাদেশের মধ্যে কত মানবতার ফেরিওলা, অথচ তারা আলেমদের বিরুদ্ধে গিয়ে দাঁড়াইছে, আলেমদের বিরুদ্ধে কথা কইছে, কিন্তু কয়দিন মানবিক কাজ করছে, এরপরে পাবলিক আবার মাথায় উড়াই ফেলছে। এখন আমিও টিকটক করে ভাইরাল হমু, কয়দিন পরে পাবলিক কাছে ক্ষমা চাইয়া আবার ওয়াজ করা শুরু করবো। শিপন, এখানে ক্যামেরাটা ধর, এখানে একটা আম দেখা যাইতেছে, সুন্দর একটা টিকটক হইব। ওকে দর্শক, গাছে আছে কাঁচা আম, তোমার আমার কত কাম। ওয়াহ ভাই, আমি একটা ইউটিউব চ্যানেল থেকে আইছি, আমার 200 সাবস্ক্রাইবার, আমি আপনার একটা ইন্টারভিউ নেব। আরে ভাই, আপনাদের জন্য তো আর থাকতে পারতাছি না। প্রতিদিন এরকম শত শত মানুষের সামনে ইন্টারভিউ দিলে আমি টিকটক করবো কোন সময়? ভাই আপনি তো সারা বাংলাদেশ এখন ভাইরাল, ভাই একটা ইন্টারভিউ দেন ভাই, একটা। আচ্ছা ঠিক আছে, আপনি আসছেন, আমাদেরকে দিয়েই তো আপনারা চলবেন। ঠিক আছে, ক্যামেরা রেডি করেন। তুই এডি কি শুরু করছস? তোর বাপের কত বড় স্বপ্ন ছিল তোর অনেক বড় আলেম বানাইবো, হাজার হাজার মানুষ তোর থেকে ইসলামের কথা শুনবো। কি করছি? তুই এই চুল লাল করছস, টিকটক করতাছস, এগুলা কি ঠিক? আরে ভাই, তুই কেন বুঝোস না? আমি মানুষকে দাওয়াত দেওয়ার জন্য এগুলা করতেছি। আমি 6 মাস ওয়াজ করছি, ভাইরাল হইতে পারি নাই, এজন্য চিন্তা করছি টিকটক করে না ভাইরাল হমু। কয়েকদিন পরে গিয়া মানুষের কাছে ক্ষমা চাইয়া তারপরে ওয়াজ করা শুরু করবো। তখন তো বেশি মানুষে চিনবো, আমার ওয়াজ বেশি মানুষে শুনবো, বেশি মানুষে হেদায়েত হইব। এটা কি ভালো কাজ না? তোর যে নিয়ত, তোর কি মনে হয় যে তোর ওয়াজ শুনে মানুষ হেদায়েত হইব? কেন মানুষ হেদায়েত হইতো না কেন? দেখ ভাই, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার সময়ে কোনো ক্যামেরা ছিল না, ভাইরাল করার জন্য কোনো মাধ্যম ছিল না, কিন্তু তারপরেও 1000 বছর পরে মানুষ ওনার জন্য দোয়া করে। তোর যদি নিয়ত খারাপ থাকে, তুই যতই ভাইরাল হোস, দুনিয়াতেও সফল হতে পারবি না, আখিরাতেও সফল হতে পারবি না।